হাই বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমার রান্নাঘরে রান্না হবে পীর চালা। শুধুমাত্র চাল এবং বিভিন্ন বিচি দিয়ে রান্নাটা হবে, আর সেটা একদম তেল ছাড়াই রান্নাটা করব। তো চলো কিভাবে আমি রান্নাটা করি তোমাদের সাথে আমি পুরো ভিডিওটা শেয়ার করব। বন্ধুরা, রান্না করার জন্য আমি রান্নাঘরে চলে এসেছি। তো এখন পীর চালা রান্না করার জন্য এখানে আমি 500 গ্রাম বাসমতি চাল নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বাসমতি চালের পরিবর্তে পাইজাম চাল দিয়েও করতে পারেন, বা যে কোনো সিদ্ধ চাল দিয়েও আপনারা রান্নাটা করতে পারবেন। আর কি কি বিচি নিয়েছি তো এখন আপনাদের আমি দেখিয়ে দিই। বন্ধুরা, এখানে আমি পীর চালার মধ্যে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের বিচি নিয়েছি। এখানে নিয়েছি কাঁঠাল বিচির খোসা ছাড়িয়ে পর্দা ছাড়িয়ে ধুয়ে নিয়ে এসেছি। নিয়েছি 25 গ্রাম বাদাম, নিয়েছি 100 গ্রাম মটর, নিলাম সিমের বিচি, আর এখানে নিয়েছি দুটো পেঁয়াজ টুকরো করে, আর নিয়েছি রসুন কুচি করে। আর উপরে একটু ছড়িয়ে দেব মিষ্টি কুমড়ো, তার জন্য ছোট ছোট টুকরো করে নিয়েছি। তো মিষ্টি কুমড়োটা বন্ধুরা আপনারা চাইলেও দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা অপশনাল। এখানে আমি 2 কালারের লঙ্কা নিয়েছি একটু সুন্দরের জন্য। বন্ধুরা, আমি প্রথমে চালটা ধুয়ে নিয়ে আসি। আমি চালটা ধুয়ে তার জলটা ঝরিয়ে নিয়ে এসেছি। তো বন্ধুরা, আমি এখন চালটা ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, তো আমি অল্প করে চালটা ভেজে নেব। চালের সাথে কোনো কিছু দেব না, একদম শুকনো কুলাই আমি চালটা ভেজে নিচ্ছি। আর আজকের রান্নাটা একদমই তেল ছাড়া হবে, কোনো কিছুতেই আমি তেল ব্যবহার করব না। বন্ধুরা, চালটা কিন্তু আমি একদম লাল করে ভাজবো না, এমন ভাবেই ভাজবো যাতে চালটা সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। হালকা আছে চালটা ভেজে নিতে হবে। এরকম লালচে হয়েছে, এখন আমি নামিয়ে নেব। তো এখন আবারও চাল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। বন্ধুরা, এখানে আমি 500 গ্রাম চাল নিয়েছি, তো আপনারা আপনাদের প্রয়োজন মতো চাল নিতে পারবেন। তো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। চালগুলো আমি ভেজে নিয়েছি। নিয়েছি সিমের বিচি, তো সিমের বিচিটা আমি এখন ভেজে নেব। বিচিটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন ভেজে নেব মটর। মটরও ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখন বাদামটা ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। সব বিচিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি সিদ্ধ করার জন্য কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেব। এখানে আমি 1 জগ জল নিয়েছি, তো জলটা আমি সবটা দিয়ে দেব। মটরগুলো এখন দিয়ে দেব, সিমের বিচিগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, এখন কাঁঠাল বিচিগুলো দিয়ে একসাথে সিদ্ধ করে নেব। বিচিগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দেব 1/2 টেবিল চামচ লবণ। এতে বন্ধুরা বিচিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং সুন্দর করে সিদ্ধ হবে। এখন ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম টু লো রেখে আমি বিচিগুলি হাফ সিদ্ধ করে নিয়েছি। এখন বেঁচে রাখা চালগুলো আমি দিয়ে দেব। দিয়ে এখন আমি 2 জগ জল দিয়ে দেব তার মধ্যে। বন্ধুরা, পুরো রান্নাটা কিন্তু জলটা মেপে রান্না করতে হবে, না হলে কিন্তু ভাতটা সুন্দর এবং ঝরঝরে হবে না। তো ভাতটা ঝরঝরে করার জন্য পীর চালার আমি এখানে 2 জগ জল মেপে দিয়েছি এই জগ দিয়ে। তো অবশ্যই তোমরা কিন্তু বন্ধুরা এই মাপটা ঠিক রাখবে। এখন সব কিছু দিয়ে চালটা দেওয়া হয়ে গেছে, এখন একটু নাড়াচাড়া দিয়ে নেব। তো বন্ধুরা দেখো, ভাতটা হাফ সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব ভেজে রাখা বাদাম। বাদামের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। দিয়ে দেব টুকরো করে কেটে রাখা মিষ্টি কুমড়। দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখন দিয়ে দেব এখানে 2 কালারের দানে লঙ্কা নিয়েছি, দানে লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। কুচি করে রাখা রসুন উপর দিয়ে ছড়িয়ে দেব। দিয়ে বন্ধুরা সব উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন খুন্তি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আমি 10 মিনিটের জন্য দমে রান্নাটা করব। উপরে ছড়িয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এখন আমি থাল দিয়ে ঢেকে দিয়েছি।
বন্ধুরা তখন কিন্তু মনে রাখতে হবে চুলার আঁচটা একদম লো রেখে রান্নাটা করতে হবে, না হলে নিচ দিয়ে একদম লেগে যাবে, উপর দিয়ে শক্ত হয়ে থাকবে, নিচ দিয়ে লেগে যাবে। তো আস্তে আস্তে জালটা দিতে হবে। তো বন্ধুরা হয়ে গেছে পিস চালার রান্নাটা। এখন উপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দেবো, আর ঘিটা বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা অ্যাড করবে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো বন্ধুরা নামিয়ে নিয়েছি। এখন আমি একটা থালের মধ্যে পিস চালাটা বেড়ে নিয়েছি একটু ডেকোরেশন করার জন্য। তো দেখো আজকে রেডি হয়ে গেল বিভিন্ন বিচি দিয়ে পিস চালা। তো অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে একবার এভাবে বানাবে। বন্ধুরা বিভিন্ন বিচি দিয়ে আমি যে পিস চালাটা করেছি, তো আমার তো রান্না হয়ে গেছে, তো ওখানে একটু খেয়ে দেখবো কিরকম হয়েছে। খুবই ভালো হয়েছে, মানে খেতে ভীষণই মজা লাগছে। তো অবশ্যই তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করো। আর বিশেষ করে বয়স্ক দিদা ঠাকুমারা তো এটা খুবই পছন্দ করে। আর আকাশটা যখন একটু মেঘলা মেঘলা থাকে, ঠান্ডা থাকে, তখন মানে এই রান্নাটা করে খেতে ভালো লাগে। আর আমার ভিডিওটি যারা ইউটিউবে দেখে দেখছো, তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এরকম নিত্য নতুন রান্না দেখার জন্য। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি ভিডিওতে লাইক করে দিও। আজকের মতো এখানেই রাখলাম, আবারও নিয়ে আসবো অন্য একটি ভিডিও। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।